আমি স্কুলে ছিলাম, একটার দিকে আমি নিচে নামি আমার একটা ক্লাসমেটের সাথে। আমরা কিছু পড়া পড়তেছিলাম, আর ঘটনাটা ঘটে 1:06 দিকে। তখন 1:06 দিকে আম্মু মরে যায় 5 মিনিটের ভিতরে। সন্তানকে নিরাপদে স্কুলে পৌঁছে দিয়ে শুরু হতো রজনী খাতুনের প্রতিদিনের সকাল। মনের মধ্যে শুধু একটি আকাঙ্ক্ষা, সন্তানের জন্য ভালোবাসা ও সুরক্ষা। কিন্তু সেই ভালোবাসার টানেই চিরদিনের জন্য হারিয়ে গেলেন মমতাময়ী মা রজনী খাতুন, আর রেখে গেলেন অন্তহীন শোক। মঙ্গলবার সকাল 9টায় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সাদিপুর গ্রামে তার দাফন সম্পন্ন হয়। সকালে মেয়ে জুমজুমকে স্কুলে রেখে গিয়েছিলেন এবং ছুটির আগে মেয়েকে আনতে স্কুলে যান মা রাজিয়া খাতুন। বিমান বিধ্বংস হওয়ার পর শিশুকন্যাকে বাঁচাতে শ্রেণীকক্ষের দিকে ছুটে গিয়েছিলেন তিনি। তবে তার আগেই তার মেয়ে স্কুলের বাইরে বের হয়ে যায়। এতে শিশুটি রক্ষা পেলেও বার্ন ইউনিটে মারা যান রজনী। রজনী ভেবেছিলেন তার বাচ্চা শ্রেণীকক্ষে রয়েছে। মেয়েকে খুঁজতে গিয়েই তিনি দুর্ঘটনার শিকার হন। রজনীর মাথার পেছনের দিকে আঘাতের চিহ্ন দেখা গেছে, তবে শরীর ছিল অক্ষত। এদিন সকালে নিহতের মরদেহ সাদিপুরে পৌঁছালে সেখানে স্বজনদের আহাজারিতে শোকের ছায়া নেমে আসে। সংবাদ পেয়ে নিকট আত্মীয় সহ এলাকাবাসী সেখানে ছুটে আসেন। পরে জানাজা শেষে স্থানীয় গোরস্থানে তার দাফন সম্পন্ন হয়। রজনী খাতুনের স্বামী জহিরুল ইসলাম ব্যবসায়িক সূত্রে স্ত্রী ও 3 সন্তান নিয়ে ঢাকায় থাকতেন। বড় ছেলে রোবাই ইসলাম এবার এইচএসসি পরীক্ষার্থী, মেজ ছেলে রোহান ইসলাম মাইলস্টোন স্কুলের 7ম শ্রেণী ও মেয়ে জুমজুম ইসলাম একই স্কুলের 5ম শ্রেণীর শিক্ষার্থী। তাদের দুজনকে বাসা থেকে স্কুলে আনা নেয়া করতেন তাদের মা রজনী খাতুন। রোহান অসুস্থ থাকায় দুর্ঘটনার দিন স্কুলে যায়নি। সন্তানের জন্য মায়ের ভালোবাসা কখনোই মাপা যায় না, এটি সময়ের বাইরে সীমাহীন এবং চিরন্তন। রজনী খাতুনের আত্মত্যাগ সেই ভালোবাসার এক অনন্য নিদর্শন, যা আমাদের মনে করিয়ে দেয় মায়ের মমতা কোনো কঠিন পরিস্থিতির তোয়াক্কা করে না। তার এই অদম্য ভালোবাসা কখনো ম্লান হবে না, বরং সবসময় আমাদের হৃদয়ে জীবন্ত থেকে যাবে। মাসুদ হাসান, বাংলা টিভি।